আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। এখন আমরা পড়ব পাঠ 12 বালুচরে একদিন। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা গ্রামে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আরও কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরোতেই চোখে পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিতিকে 2টি রঙিন হাড়ি দিলেন, বললেন বাসায় সাজিয়ে রেখো। আরেকটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা কাটছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনও নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে, নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলো এখন কি করছে? এখন আমরা পড়ব শব্দ শিখি। উকি দেওয়া। উকি দেওয়া তো আড়াল থেকে দেখা। মিনার। মিনার অর্থ দালানের উঁচু চূড়া। বাদল। বাদল অর্থ বৃষ্টি। চর। চর অর্থ নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া অর্থ নলের মতো লম্বা ঘাস। শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে কি কি শব্দ আছে? মিনার, ঝাঁক, চর, টলটল। তাহলে কয় কি হবে? নদীর জল ঢ্যাস করছে। শূন্যস্থানে কি হবে? নদীর জল টলটল করছে। মসজিদের ঢ্যাস ঢ্যাস থেকে ভেসে আসে আজানের ধ্বনি। তাহলে কি হবে? মসজিদের মিনার। এখানে কি বসবে? মিনার। মসজিদের মিনার থেকে। গ। পানি কমে যাওয়ায় নদীতে ঢ্যাস পড়েছে। তাহলে শূন্যস্থানে কি বসবে? চর। পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে। খ। গাছের ডালে কি হবে এখানে? ঝাঁক। গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূর্ণ করি। এখানে ডান পাশে আমরা অনেক শব্দ দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা খালি জায়গায় শব্দগুলো পূর্ণ করব। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় কি হবে? সকালের সূর্য। সকালের সূর্য। খ। নদীর চরে কি হবে? নদীর চরে পাখিদের মেলা বসে। নদীর চরে পাখিদের মেলা বসে। টলটল করছে কি হবে? নদীর পানি। টলটল করছে নদীর পানি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে
সাদা বক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। চলে যাচ্ছি পরের পেজে। বিপরীত শব্দ জেনে নিই। এখানে আছে শব্দ, এখানে রয়েছে বিপরীত শব্দ। গ্রামের বিপরীত শব্দ হচ্ছে শহর। সাদার বিপরীত শব্দ কালো। শীতলের বিপরীত শব্দ উষ্ণ। শীতল অর্থ ঠান্ডা, উষ্ণ অর্থ কিন্তু কি গরম। পরিষ্কারের বিপরীত শব্দ নোংরা। দূরের বিপরীত শব্দ নিকট। দূরত্ব অনেক দূরে অর্থাৎ দূর দূরান্তে। নিকটত্ব কিন্তু কি কাছে। অল্প বিপরীত শব্দ হচ্ছে বেশি। সঠিক উত্তরটি বলি ও লিখি। তিথি গ্রামের নাম। তাহলে এখানে 4টা অপশন আছে, এখান থেকে যে কোনো একটা সঠিক উত্তর হবে। তিথি গ্রামের নাম কি হবে? অচিনপুর। তিথি গ্রামের নাম অচিনপুর। নদীর চরে পাখিদের মেলার বসার কথা বললেন, কে বলেছেন? নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি বানান। 4টা অপশন থেকে কোনটা হবে? মধু কাকা। মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে। 4টা অপশন থেকে কোনটা হবে? মাছরাঙা। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। যে ঘটনাটি আগের, অর্থাৎ যেটা আগে ঘটেছে সেটা এখান থেকে 4টা অপশন থেকে একটা হবে। পাখিরা আকাশে উঠছে, এটা কিন্তু বর্তমান। পাখিরা আকাশে উঠছে। তোমাকে গল্প শোনাবো, এটাও কিন্তু বর্তমানের কথা। কে যেন এগিয়ে আসছে, এটাও কিন্তু হবে না, এটা আগের কথা হচ্ছে না। তিনি দাওয়াত দিয়েছিলেন। তিনি দাওয়াতটা আগেই তো দিয়েছিলেন, তাই না? এটাই হচ্ছে আগের ঘটনা। তাহলে তিনি দাওয়াত দিয়েছিলেন, এটা হবে আগের। 6 নং রয়েছে বুঝে নেই। কুমারপাড়া অর্থ কি? কুমারেরা যেখানে একসাথে বাস করে। কুমারপাড়া অর্থ কুমারেরা যেখানে একসাথে বাস করে সেটাকেই কুমারপাড়া বলা হয়। শখের হাড়ি অর্থ ছবি আঁকা রঙিন হাড়ি। ছবি আঁকা রঙিন হাড়িকে শখের হাড়ি বলা হয়। দ্বীপ। দ্বীপ অর্থ চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। এখন আমরা প্রশ্ন পড়ব এবং প্রশ্নের উত্তর পড়ব। ক, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? উত্তর, গ্রামের প্রকৃতি তিথির অনেক ভালো লাগে। খ, নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর, নৌকায় করে তিথিরা নদীর চরে গেল। গ, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর মাঝারি আকারের একটি বোয়াল মাছ ছিল। ঘ, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? উত্তর, ঝড় শুরু হওয়ার জন্য তিথি পাখিদের জন্য ভাবছিল। ঝড় শুরু হওয়ার জন্য তিথি পাখিদের জন্য ভাবছিল। ও, ঝড়ের সময় পাখিরা কি করে? বলো তো বন্ধুরা, ঝড়ের সময় পাখিরা কি করে? উত্তর হচ্ছে, ঝড়ের সময় পাখিরা নিরাপদ জায়গায় চলে যায়, অর্থাৎ তারা নিজেদের বাসায় চলে যায়। অথবা কখনো কখনো দেখা যায় তারা বড় কোনো গাছে যেয়ে সেখানে আশ্রয় নেয়। তোমরা কি বলতে পারবে কমেন্টে যে ঝড়ের সময় পাখিরা কি করে? তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এখন আমরা পড়ব বিরাম চিহ্ন বসাই। তিথি গ্রামে বেড়াতে এসেছে। তাহলে এসেছে লাস্টে কি হবে? একটা দাড়ি হবে। এসেছে শেষে হবে একটা দাড়ি। কি ঠান্ডা হাওয়া, কি ঠান্ডা হাওয়া, এখানে কি হবে? একটা বিরাম চিহ্ন হবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা একটা বিরাম চিহ্ন বসবে। কি ঠান্ডা হাওয়া। তিথি কোথায় থাকে? তিথি কোথায় থাকে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। গণেশ কাকা বললেন, এখানে কমা হবে, ফিরতে হবে। এখানে হবে কি? দাড়ি। গণেশ কাকা বললেন, কমা, ফিরতে হবে দাড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।